হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মনিকার রান্নায় সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা। তোমরা আসলে দেখতেই পেয়েছো। আর এখানে নিলাম আমি 250 গ্রাম ময়দা। আমার ময়দাটা চালা ছিল। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দেব এখানে সাদা তেল পরিমাণ মতন, দিয়ে ময়দার মধ্যে তেলটা ভালো করে মিক্স করে নেব, ভালো করে মেখে মেখে মিক্স করে নেব। তাহলে ক্রিম রোলটা বেশ সুন্দর হবে আর খেতে ভালো লাগবে। দেখুন, এবার পরিমাণ মতন জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখুন, ময়দাটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে, অনেকক্ষণ ধরে এটাকে ছেনে নিতে হবে। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণ মতন 1 চামচি বাটার দিয়ে দেব। আমি এখানে 100 গ্রাম বাটার নিয়েছিলাম। দিয়ে দিলাম বাটারটা। এবার এটা ভালো করে বাটারটাকে মিক্স করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে ডো করে একটু চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট বাদে আবার চলে এলাম। ডোটাকে ভালো করে বেলে নেব। দেখুন কত সুন্দর মুলায়ম হয়ে গেছে। এবার লেচিগুলোকে সম্পূর্ণভাবে ভালো করে এক এক করে বেলে নেব। এটাকে ভালো করে 2-3 বার করে করে বেলে বেলে পাটে পাটে করে ভাঁজ করে করে বেলে নিতে হবে। তাহলে এটা খেতে বেশ সুন্দর লাগবে এবং ক্রিস্পি লাগবে। দেখুন, আপনারাও কিন্তু চেষ্টা করলে বাড়িতে তৈরি করতে পারবেন এইভাবে ক্রিম রোল। দেখুন, আমি এক একটাকে 3-4 বার করে করে বেলে নিয়েছি। এবার ভালো করে প্রেসার দিয়ে বেলে নেব। দেখুন, এবার এটা আমি থালায় করে তুলে নেব, যাতে আমার সুবিধা হবে এইভাবে। দেখুন, চারিদিক ভালো করে সমান করে 4 কোণা করে কেটে নেব। এবার লম্বা লম্বা করে কেটে নেব। নিয়ে নিলাম কিছুটা কঞ্চিগুলো সমান করে কাটা ছিল। দিয়ে এবার লেচিগুলোকে এর গায়ে, কঞ্চির গায়ে রোলের আকার ধারণ করব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন, আপনারাও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এইভাবে ক্রিম রোল বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা কিন্তু সম্পূর্ণই ভালো লাগবে। দেখুন,
এক এক করে সব ক্রিম রোলগুলো আমার তৈরি হয়ে গেল। এবার এখানে দিয়ে দিলাম উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে গরম করে নিলাম তেলটা। এবার এখানে এক এক করে 2-4টে ছেড়ে দিলাম। দেখুন, এটাকে সম্পূর্ণ কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমার এখানে ছোট কড়াই বা তেল অল্প বলে আমি 4টে করে ভেজে নিচ্ছি। দেখুন, লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিতে হবে সব। এবার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এক এক করে সব তুলে নিলাম। দেখুন, এবার আস্তে আস্তে করে কঞ্চিটাকে ভেতর থেকে রোলের থেকে বার করে নিলাম। দেখুন, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বার করতে হবে, না হলে ঝটকা মেরে টান দিলে পরে রোলটা ভেঙে যাবে। ধীরে ধীরে সব ক্রিম রোল থেকে কঞ্চিগুলো বার করে নিলাম। সব বের করা হয়ে গেছে কঞ্চিগুলো। এই দেখুন, এখানে নিয়ে নিলাম 10 টাকা দামের আমল দুধের প্যাকেট। 2 প্যাকেট আমল দুধের প্যাকেট নিয়ে নিলাম। 2 চামচি চিনি নিয়ে নিলাম। দেখুন, আর 1 প্যাকেট দুধ এখানে নিয়ে নিলাম। বাটার, পরিমাণ মতন বাটারটা নিয়ে নিতে হবে। দেখুন, এখানে 3 চামচি বাটার লাগছে। এবার এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এখানে পরিমাণ মতন ভ্যানিলা এসেন্সটা দেবেন, ম্যাক্সিমাম 1 চামচি ভ্যানিলা এসেন্স লাগবে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। অনেকক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে। দেখুন, হয়ে গেল আমাদের এখানে ক্রিম। এবার আপনারা যেমনভাবে প্যাকেট থাকবেন বাড়িতে ঘরোয়া একরকম প্যাকেট হলেই হলো। আমার ঘরে একটা দুধের প্যাকেট ছিল, আমি এটাই ব্যবহার করে নিলাম। দেখুন, যে কোনো একটা গ্লাসের উপর বসিয়ে নেবেন, দিয়ে ধীরে ধীরে এইভাবে কোনাটা ধরে ক্রিমটা ঢেলে নেবেন। দিয়ে সামান্য পরিমাণে কেচি দিয়ে একটু কেটে নিলাম। দেখুন, এবার রোলের মধ্যে ক্রিমটা ভরে দেব। দুর্দান্ত একটা রেসিপি। এটা ভালো করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিলে পরে ভিতরে চলে যাচ্ছে, যা তো ওই সাইড দিয়ে আর ভরতে হচ্ছে না। দেখুন, সম্পূর্ণ সব এক একে করে ক্রিম ভরে নিলাম। দেখুন, সব ভরা হয়ে গেছে। দেখুন, কত সুন্দর লাল লাল মুচমুচে একদম হয়ে গেছে, আর কত সুন্দর আওয়াজ। দেখুন, ভিডিওগুলো ভালো লাগলে একটু করে কমেন্ট করবেন। দেখুন, ভিতরে পুরো ক্রিম ভরে গেছে। বাড়িতেও কিন্তু আপনারা এইভাবে রেখে খেতে পারবেন। একদিন বানালে 2-4 দিন কিন্তু রেখে রেখে খাওয়া যাবে। যখন তখন মন চাইলেই কিন্তু খেতে পারবেন আর তৈরি করতে পারবেন। তো হয়ে গেল আজ আমাদের ক্রিম রোল। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম আবার ফিরে আসছি, ততক্ষণের জন্য বাই বাই।